নমস্কার বন্ধুরা, আমার সকল বন্ধুদেরই প্রথমেই আমার চ্যানেল ক্যান কুকিং ব্লগে আরও একবার স্বাগত জানিয়ে আজ তোমাদের সঙ্গে শেয়ার করে নেব একটি অন্য ধরনের রেসিপি। যে রেসিপিটা গরমকালে গরম ভাতের সঙ্গে প্রথম পাতে খেতে কিন্তু দুর্দান্ত লাগে। এটা হলো নিম আলু বেগুনের রেসিপি। এই রেসিপি শুরুর জন্য প্রথমেই আমি একটা বেগুন নিয়ে নিয়েছি, যেটাকে কেটে নেব। বেগুনটা খুব বড় নেবার দরকার নেই, ছোট সাইজের বেগুন হলেই চলবে। বন্ধুরা, এগুলো কাটাকাটি করতে করতেই তোমাদের সঙ্গে প্রথমেই একটু আলাপ সেরে নিই। যারা নতুন নতুন আমার ব্লগ দেখছো তাদের জানাই আমার চ্যানেলে স্বাগত। যদি ভালো লাগে অবশ্যই বলবো, যাওয়ার আগে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পরিবারের পার্মানেন্ট সদস্য হয়ে যেও। আমি কিন্তু নিত্য নতুন চটজলদি রেসিপি তোমাদের সঙ্গে শেয়ার করে থাকি। চলো, গল্পও হয়ে গেল, কাটাটাও হয়ে গেল। এবার কড়াইয়ে এখানে বসিয়ে দিচ্ছি নিম পাতা, যেটাকে আমি একটু রোদে দিয়ে শুকনো করে রেখেছিলাম। এই নিম পাতাটা শুকনো কড়াইয়ের মধ্যে একটু হালকা করে রোস্ট করে নেব। নিম পাতা পুরোপুরিভাবে কাঁচা রান্নার মধ্যে দেওয়ার চেয়ে এটাকে ড্রাই রোস্ট করে নিয়ে তারপর দিলে এটা খেতেও খুব ভালো লাগে, আর এর মধ্যে থেকে একটা খুব মিষ্টি গন্ধ বেরিয়ে আসে। তাই অবশ্যই নিম পাতা দিয়ে কোনো রেসিপি করার আগে এটাকে একটু হালকা করে রোস্ট করে নিও। দেখো, নিম পাতাটা পুরোপুরিভাবে সুন্দরভাবে রোস্ট হয়ে গেছে। এবার এটাকে তুলে রাখছি। আর তুলে রাখার পর কড়াইয়ে দিয়ে দিলাম সর্ষের তেল। এবার তেলটা ভালোভাবে গরম হয়ে এসেছে, তাই এই তেলের মধ্যে যে আলুটা আমি ছোট ছোট করে কেটে রেখেছিলাম, তোমাদের আগেই দেখিয়ে দিয়েছি, সেই আলুটাকে এখানে দিয়ে দিলাম। আর এবার দিয়ে দেব আলুর মধ্যে লবণ আর অল্প একটু হলুদ। এবার লবণ হলুদ দিয়ে আলুটাকে বেশ ভালোভাবে নাড়াচাড়া করে এটাকে একটু ভাজার জন্য হতে দেব। বন্ধুরা, যারা এতক্ষণ ধরে আমার ভিডিওটা দেখছো তাদের জানাই অসংখ্য ধন্যবাদ। আমার তরফ থেকে তাদের জন্য রইল অনেক অনেক ভালোবাসা। নতুন বন্ধু হয়ে থাকলে অবশ্যই বলবো, ভালো লাগলে যাবার আগে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবে না। আমি কিন্তু ব্যস্ততার দিনে নিত্য নতুন চটজলদি রেসিপি কিভাবে তৈরি করে নেওয়া যায় সেগুলোই তোমাদের সঙ্গে শেয়ার করে দিই। চলো, এটা তো হয়ে গেছে। এবার এটা তুলে রেখে ওই তেলের মধ্যেই দিয়ে দিচ্ছি কেটে রাখা বেগুনটা। এবার বেগুনের মধ্যে অল্প একটু নুন দিয়ে এটাকেও ঢাকা দিয়ে হতে দেব। আর ততক্ষণ আমি এখানে যে ড্রাই রোস্ট করে রাখা নিম পাতাটা রয়েছে, সেই নিম পাতাটাকে একটু হাত দিয়ে ম্যাশ করে গুঁড়ো করে নিচ্ছি। নিম পাতা কোনো রান্নার মধ্যেই গোটা না দিয়ে এইভাবে গুঁড়ো করে দিলে তবেই কিন্তু ভালো লাগে। আর গুঁড়ো করে নেওয়ার পরেই চলো, এদিকে কিন্তু বেগুনটাও ভাজা হয়ে গেছে। এবার যেটাতে আলু তুলে রেখেছিলাম তার মধ্যে বেগুনটাকেও তুলে রাখছি। আর এরপর এই কড়াইয়ের মধ্যে আবার একটু খুবই সামান্য তেল দিয়ে তার মধ্যে এই নিম পাতাটাকে দিয়ে দিলাম। এবার গুঁড়ো করা নিম পাতাটা তেলের মধ্যে একটু লো ফ্লেমে ভালো করে ভেজে নেওয়ার পর তার মধ্যে আলু আর বেগুনটাকে দিয়ে ভালোভাবে মিশিয়ে নিলেই রেডি হয়ে যাবে আজকের এই প্রথম পাতের নিম আলু বেগুনের রেসিপিটা। তাহলে বন্ধুরা, নিশ্চয়ই দেখতেই পেলে কতটা সহজেই এই রেসিপিটা তৈরি করে নেওয়া যায়। আগেকার দিনে দিদিমা ঠাকুমাদের হাতে এই রেসিপি খেতে কিন্তু দুর্দান্ত লাগতো। তোমরাও ভালো লাগলে একবার ট্রাই করে দেখতেই পারো।